শাখার সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রামে দায়িত্বপ্রাপ্ত আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের হাতিয়া উপজেলার ধানশিসের কান্ডারি জনাব মাহবুব রহমান শামীম ভাই মঞ্চ উপবিষ্ট আছেন। হাতিয়া উপজেলা বিএনপির সাবেক দুইবারের সফল সভাপতি নোয়াখালী জেলা বিএনপি সদস্য জনাব আলাউদ্দিন রনি মঞ্চ উপবিষ্ট আছেন। হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নোয়াখালী জেলা বিএনপি সদস্য জনাব ফজলুল হক খোকন সাহেব উপবিষ্ট আছেন। হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সহ হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের এবং পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সকল আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ সহ সামনে উপবিষ্ট সকল ওয়ার্ড এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ সবাইকে হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখানে বক্তব্য দেওয়ার জন্য আসিনি, আমরা এসেছি আমাদের প্রার্থী জনাব মাহবুব রহমান শামীম ভাইকে কিভাবে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 17 বছর যে লক্ষ্য নিয়ে যে টার্গেট নিয়ে আমরা আন্দোলন করেছি, আজও কি আমাদের লক্ষ্য পূরণ হয়েছে? আমরা কি এখনো সফল হতে পেরেছি? আমরা এখনো সফল হতে পারি নাই। আমরা ওই দিন সফল হব যেই দিন আমরা হাতে হাতে মাহবুব রহমান শামীম ভাইকে ধানশিসে জয়যুক্ত করে ধানশিসের প্রতীকে ভোট দিয়ে এমপি বানিয়ে সংসদে পাঠাতে পারবো। সেদিন আমরা বলবো যে আমরা 17 বছর যেটুকু আন্দোলন করেছি তার সফলতা আমরা পেয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা 5 আগস্টের আগে আমাদের অনেক নেতাই ছিলেন, অনেক নেতা ছিল, অনেক কথা ছিল এক, আমরা সবাই ধানশিসের ভোট করব। কিন্তু আজকে নেতা অনেক, কথা অনেক। আমরা দেখেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দীর্ঘ সময় ধরে উনি অসুস্থতায় ভুগতেছেন। পুরো বাংলাদেশের